আজকে আমি একটা জেনারেশনের গল্প বলবো, যে জেনারেশনে এত মোবাইল গ্যাজেট ছিল না। বিকেলে করে মাঠে প্রতিদিন ফুটবল খেলা হতো। আর সেই ফুটবল খেলার মধ্যে যদি কেউ পায়ে একটু বেশিক্ষণ বল রাখতো, অপর প্রান্ত থেকে একটা কথা নিশ্চিতভাবেই শোনা যেত, কিরে তুই কি নেইমার হবি নাকি? একটা বাক্য, কিন্তু এই একটা বাক্যই বলে দেয় একটা সময় নেইমার শুধু একটা ফুটবলার ছিল না, সে ছিল আমাদের পুরো প্রজন্মের পরিকল্পনা। আমি জানি আজকের দিনে নেইমারকে নিয়ে মতভেদ আছে। কেউ তাকে ভালোবাসে, কেউ তাকে সমালোচনা করে, কেউ বলে ওভার রেটেড, কেউ বলে সবসময় চোট পায়। কিন্তু আমার কাছে ফুটবল যদি একটা শিল্প হয়, তবে সেই শিল্পীর নাম নেইমার। 2009 সালের দিকে তাকে প্রথম দেখি স্যান্টোস এফসিতে। চিকন পাতলা ছেলেটা, পায়ে বল পেলেই মনে হতো যেন ফুটবলটা তার কথা শুনছে। তার প্রতিটা টাচ ছিল একটা বিনোদন, একটা আনন্দ, একটা শিল্প। তারপর এলো বার্সেলোনাতে মেসি, সুয়ারেজ আর নেইমার, বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ। আমি বার্সেলোনার জন্য ম্যাচ দেখতাম না, আমি অপেক্ষা করতাম কখন 11 নম্বর জার্সি পরা ছেলেটা বল পায়ে পাবে, কখন সে আবার এমন একটা ড্রিবল করবে যেটা দেখে ভাষ্যকররাও কয়েক সেকেন্ড চুপ হয়ে যাবে। আমার কাছে ফুটবল মানে শুধু গোল নয়, আমার কাছে ফুটবল মানে ছিল এমন কিছু মুহূর্ত যেগুলো শেষ হয়ে যাওয়ার পরেও মাথায় থেকে যায়, পরে বারবার কুড়ে কুড়ে খায়, মনে করে। আর সেই মুহূর্তগুলো আমাকে উপহার দিয়েছিল নেইমার আমার শৈশবের দিনগুলিতে। হ্যাঁ, এটা ঠিক, নেইমারকে নিয়ে অসংখ্য লোক ট্রোল করে, আজও হয়। অনেকেই বলে ও তো শুধু মাঠে পড়ে থাকে, নাটক করে। আমি কারোর মতামত বলতে চাই না। নেইমার তার কেরিয়ারে কত বড় বড় চোট পেয়েছে, হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে, গোড়ালিতে গুরুতর ইনজুরি, বিশ্বকাপের ঠিক আগে কিংবা গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝপথে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে। তবুও প্রতিবার সে ফিরেছে হাসি মুখে, বল পায়নি। একটা জায়গাতেই আমার কাছে নেইমার অন্যদের থেকে আলাদা, কারণ প্রতিভা অনেকেরই থাকে, কিন্তু বারবার ভেঙে পড়েও আবার স্বপ্ন দেখার সাহস সবার থাকে না। হয়তো নেইমার ব্যালন ডিওর জেতেনি, হয়তো বিশ্বকাপও তার হাতে ওঠেনি, কিন্তু সব অর্জন ট্রফি দিয়ে মাপা যায় না। কিছু অর্জন মানুষের হৃদয়ে লেখা থাকে। আজকে যখন পুরনো ভিডিওগুলোতে তার ড্রিবল দেখি, মনে হয় ছোটোবেলায় ফিরে গেছি, সেই জেনারেশনটায়। মনে হয় কালই হয়তো বন্ধুরা মাঠে আমাকে বলেছিল, কিরে তুই কি নেইমার হবি? এই অনুভূতির দাম কখনো পরিসংখ্যা দিয়ে মাপা যায় না, কারণ এটা শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটা একটা প্রজন্মের শৈশবের গল্প। আজকে পৃথিবীতে কোটি কোটি মানুষ মেসিকে ভালোবাসেন, অসংখ্য মানুষ রোনাল্ডোর ভক্ত। আমি তাদেরকে অসম্ভব সম্মান করি, কারণ তারা কিংবদন্তি। কিন্তু ভালোবাসার কোনো পরিসংখ্যান হয়। প্রত্যেক মানুষের জীবনে একটা পছন্দের মানুষ থাকে, আর আমার কাছে সেই পছন্দের মানুষটা হচ্ছে নেইমার। আমি ফুটবলটাকে সবসময় শিল্পভাবে দেখেছি। আমার কাছে ফুটবল শুধু জয় পরাজয়ের হিসেব নয়, আমার কাছে ফুটবল মানে একটা শিল্প। আর যদি ফুটবল সত্যিই শিল্প হয়ে থাকে, সেই শিল্পীর নাম নেইমার জুনিয়র। সবাই হয়তো একমত হবে না, কিন্তু যারা সেই সময়টাতে সত্যি বেঁচে দেখেছে, তারা জানে নেইমার শুধু একজন ফুটবলার ছিল না, সে ছিল একটা প্রজন্মের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি।